ওয়াশিংটন দিল্লি সম্পর্কের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে মোদী সরকারের মতামতের আর গুরুত্ব দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে এমন দাবি করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এখন নিজেদের স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে মূল্যায়ন করছে, সে অনুযায়ী সম্পর্ক সুসংহত করতে কাজ করছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিঃশব্দ ও গভীর পরিবর্তন শুরু হয়েছে। আমেরিকা এখন এই অঞ্চলের নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট। অন্যান্য দেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে দিল্লির ওপর নির্ভরতা কমিয়ে আনছে। আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি আমেরিকার সামরিক বাহিনী তাদের ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে পুরনো নাম প্যাসিফিক কমান্ডে ফিরিয়ে নিয়েছে। পেন্টাগন একে কেবলই নাম পরিবর্তন বললেও ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা একে দেখছেন একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে। 2018 সালে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ভারতকে এই অঞ্চলে চায়নার মূল প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে ইন্দো শব্দটি যোগ করা হয়েছিল। তবে এখন সেই শব্দ বাদ দেওয়া ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার সম্পর্কের সমীকরণ পাল্টাচ্ছে। আল জাজিরা বলছে, আমেরিকা এখন আর ভারতকে দক্ষিণ এশিয়ার একমাত্র অভিভাবক বা মধ্যস্থতাকারী ভাবছে না। ওয়াশিংটন এখন বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের মতো আঞ্চলিক রাষ্ট্রগুলোকে নিজস্ব স্বকীয়তা ও স্বার্থের ভিত্তিতে সরাসরি মূল্যায়ন করছে। এই নতুন সমীকরণে বাংলাদেশ আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান এবং বিশাল অর্থনৈতিক সক্ষমতার কারণে ওয়াশিংটন এখন দিল্লির নিরাপত্তা উদ্বেগের বাইরে গিয়ে সরাসরি ঢাকার সাথে বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে অংশীদারিত্ব বাড়াতে চাইছে। অন্যদিকে পাকিস্তানও তার খনিজ সম্পদ এবং নতুন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমেরিকার সাথে বাণিজ্যিক ও কৌশলগত যোগাযোগ বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাবের অবসান ঘটছে। এই অঞ্চলের দেশগুলো এখন কোনো নির্দিষ্ট ব্লকে না গিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী আমেরিকা ও চায়না উভয় পক্ষের সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। ওয়াশিংটনও এখন দিল্লির ইচ্ছার তোয়াক্কা না করে প্রতিটি দেশের সাথে সরাসরি লেনদেন ভিত্তিক কূটনীতিতে মনোযোগ দিচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল।